কাজের সময় কাজী আর কাজ ফুরলেই বাজি। মাননীয়ার কাণ্ডে দলেই বাড়ছে ক্ষোভ। টাকার বিনিময়ে ভোটের টিকিট পেয়েছেন বহু প্রার্থী। শাসক দলের অন্দরেই এখন এই দাবি করছেন টিকিট না পাওয়া বিদায়ী বিধায়কদের অনেকেই। তালিকাটা বেশ লম্বা, তবে এর মধ্যে কয়েকজনকে ম্যানেজ করতে পারলেও দু তিনজন সরাসরি হাটে হাড়ি ভেঙেছেন। শুরুটা করেছিলেন ভাঙড়ের আরবুল ইসলাম। তিনি যে টিকিট পাবেন না সেটা ধরেই নিয়েছিলেন, কিন্তু ভাঙড়ে শওকত মোল্লার নাম ঘোষণা হতেই সরব হলেন তৃণমূল শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে। তারপর সবচেয়ে বড় বিস্ফোরক ঘটিয়েছিলেন নোয়াপাড়ার বিদায়ী বিধায়ক তথা বর্ষিয়ার নেত্রী মঞ্জু বসু। তিনিও স্পষ্ট ভাষায় জানান, আমি তোলা তুলতে পারি না, দলকেও টাকা তুলে দিতে পারি না, তাই হয়তো আমাকে টিকিট দেয়নি। এবার সরব হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র। তার দাবি, অনেক জায়গা থেকে শুনছি টাকার বিনিময়ে টিকিট পাওয়া যাচ্ছে, শুনছি টাকার বিনিময়ে নাকি সাংগঠনিক পদও পাওয়া যাচ্ছে। শুভেন্দুর জেলায় যে কয়েকজন তৃণমূলের ধ্বজা উড়িয়েছিলেন তাদের মধ্যে অন্যতম সৌমেন মহাপাত্র। তাকেও এবার টিকিট দেয়নি শাসক দল। এরপরই বিস্ফোরক মন্তব্য করেন বর্ষিয়ান এই তৃণমূল নেতা। ফলে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। প্রার্থী না করায় ক্ষোভ উগরে দিয়েছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। একই সঙ্গে উত্তরবঙ্গের রাজগঞ্জ বিধানসভার বিধায়ক খগেশ্বর রায়। তারা প্রার্থী তালিকা ঘোষণা হতেই দলীয় সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন। খগেশ্বর রায় তো সঙ্গে সঙ্গেই দলের সমস্ত পদ থেকে পদত্যাগের কথাও ঘোষণা করে দেন। রাজগঞ্জের টানা 4 বারের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় বলেছিলেন, আজকে আমি টাকার কাছে হেরে গেলাম। হরিশ্চন্দ্রপুরে তৃণমূল বিধায়ক ও বস্ত্র প্রতিমন্ত্রী তাজমুল হোসেনকে এবার আর প্রার্থী করেনি তৃণমূল। তিনিও ক্ষোভ উগরে দিয়ে বলেন, দল আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কি কারণে করেছে জনগণই বলবে। গত 2021 সালে যাকে আমি 77,000-এর বেশি ভোটে হারিয়েছিলাম, সেই লোকটা হঠাৎ করে বিজেপি থেকে এসে টিকিট পেয়ে গেল কিভাবে? জলঙ্গিত বিদায়ী বিধায়ক আব্দুর রাজ্জাক মণ্ডলকে আর প্রার্থী করেনি তৃণমূল। তার বিস্ফোরক দাবি, যে লোকটা দুপুর 2টোর সময় দলে যোগদান করলো আর 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে সে প্রার্থী হয়ে গেল জলঙ্গি। কিন্তু সবচেয়ে বিস্ফোরক ছিলেন নোয়াপাড়ার 3 বারের বিধায়ক মঞ্জু বসু। তিনিও দাবি করেন, টাকা দিতে না পারায়, তোলা তুলতে না পারায় তাকে প্রার্থী করা হয়নি। প্রসঙ্গত, এবার টিকিট পাননি তৃণমূলের 74 জন বিধায়ক। তাদের মধ্যে সিংহভাগই এবার বিক্ষুব্ধ। তবে কাউকে কাউকে নিজে ফোন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে কয়েকজন নিজের ক্ষোভ প্রশমিত করে ফের দলের কাজে ফিরেছেন। আবার কয়েকজন এখনো ক্ষুব্ধ। ওয়াকিবহাল মহলের ধারণা এর প্রভাব পড়বে এবারের নির্বাচনে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।